শুভ সকাল প্রিয় পরিবার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও অনেক অনেক ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই এই যে শাড়ি, ব্লাউজ, সায়া এগুলো নিয়ে নিলাম ধুয়ে দেবো বলে। গতকাল রাত্রিবেলা তো চেঞ্জ করার পর এখানেই রেখে দিয়েছিলাম। তো এই যে সব গুটিয়ে নিলাম, যা যা পরা হয়েছিল, জুঁইয়ের পাপার, জুঁইয়ের, তারপরে আমার, সব কিছু নিয়ে এখন ভিজিয়ে রাখবো সার্ফের জলে। আর জুঁইকে গ্যাসটা দেওয়ার পর জুঁইয়ের শরীরটাও মোটামুটি একটু ঠিক আছে। তবুও আপাতত কয়েকটা দিন ওই গ্যাসটাই দিতে হবে, না হলে এক টাইম দেওয়ার পর যদি আরেক টাইম দেওয়া না হয় তাহলে আবার সেই কাশি হয়ে গেলে আবার সেই শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। তো যাই হোক, এদিকে চলে আসলাম। আর সাবানদানিটা এখন ওয়াশরুমের ভিতরেই রেখে দিই, না হলে বাইরে থাকলে হুটহাট করে কোন সময় বৃষ্টি চলে আসে, তো ভিজে একদম গলে যায়। আর এত সুন্দর ফিনিশিং দিয়ে বর আমাকে ওয়াশরুমটা করে দিল, কিন্তু এই যে স্নান করার পর একদম জল পড়ে পড়ে সব নষ্ট হয়ে গিয়েছে, সব ভেঙে ভেঙে গিয়েছে। মনে হয় সিমেন্টটা ঠিকই আছে, কিন্তু বালির সাথে পাথরটা মিক্স করা কম হয়ে গিয়েছে। কারণ বালু পাথর এগুলো সেরকম করে মিক্স করে ভালো করে দেওয়া হয়নি, কম সিমেন্ট দিয়ে এমনিতেই বাবা ওরকম করে মিক্স করে দিয়েছিল। তো মনে হয় সেখানেই পাথরটা কম হয়ে গিয়েছিল, এই জন্য পুরোটাই একদম ভেঙে ভেঙে ফেটে ফেটে যাচ্ছে। তারপরে আবার যেদিন থেকে ওয়াশরুমটা ঠিক করা হয়েছে সেই দিন থেকে তো একটানা বৃষ্টি চললো, তো রোদ নেই, শুকাইতেই পারেনি ভালো করে। তো যাই হোক, আবার সেই বৃষ্টি একদম শেষ হয়ে গেলে ভালোভাবে রোদ ওঠা শুরু হলে আরও একটু সিমেন্ট নিয়ে এসে একদম বালু পাথর ভালো করে মিক্স করে ঠিক করে নিতে হবে। এগুলো বেশিক্ষণ সার্ফের জলে ভিজিয়ে রাখলাম না, সাথে সাথে ভিজিয়ে সাথে সাথেই ধুয়ে দিই। এগুলো আবার শুকাবে, না হলে যে আকাশের পরিস্থিতি, এই সময়টা একটু বৃষ্টি নেই, এই সময় হালকা হলেও জলটা টেনে নেবে। আর তারপরে এগুলো যদি না শুকায় তাহলে আবার গন্ধ বেরিয়ে যাবে, আবার তিথি পড়ে যাবে। এই শাড়িটা তো আমার নয়, শাড়িটা হচ্ছে দিদির, তো ধুয়ে ঠুয়ে দিয়ে আসবো। আর আমার শাড়িটা ওদের বাড়িতেই আছে, পরে নিয়ে আসবো। আর আমার এই হলুদ রঙের ব্লাউজটা অনলাইন থেকে নিয়েছিলাম, অনেক কম দামে নিয়েছি, কিন্তু এত বড় সাইজ দিয়ে 36 সাইজ দিয়ে দিয়েছিলাম, কারণ ওই সাইজটা ছাড়া ছিলই না। আর এত লুজ হয়েছে যে মনে হয় আরও বেশি মোটা হলে ঠিক হইতো। তো তারপরে ওটা তো ফিটিং করে নিয়েছি। যতই ফিটিং করো না কেন, ওই ব্লাউজগুলো বেশি একটা ভালো হয় না বেশি ফিটিং করলে পরে, তো বেশি একটা ঠিকঠাক লাগে না। তারপরেও গতকাল অনুষ্ঠানের দিন প্রথম পরেছিলাম। সকাল সকাল বাড়িতে অনেক আত্মীয়, পিসিমা ওরা আছে। আর গতকাল রাত্রিবেলা ঘুমাইতে ঘুমাইতে রাতের 1:30 2টা বেজে গিয়েছিল। আসছিলামে তো ওইখান থেকে অনেক রাত্রিবেলা। তারপরে এই যে সকালবেলা উঠলাম, এখন 7:30 কি 8টা বাজে। উঠেই আগে এগুলো ধোয়াধুয়ি করে দিলাম। আর হঠাৎ হঠাৎ করে আমার যে কি হয় না, কয়েকদিন আবার ঠিক থাকে শরীরটা, তারপরে আবার হঠাৎ করে গাল মুখগুলো একটু ফুলে ফুলে যায়, আবার কয়েকদিন দেখবে একদম ঠিক হয়, চোখের নিচগুলো একদম ফুলে ফুলে যায়। আর কয়েকদিন আগে যে তোমাদের বলেছিলাম আমার পায়ের গোড়ালিতে একটু ব্যথা আছে, রাত্রিবেলা ঘুমাই ঠিক আছে, কিন্তু সকালবেলা যখন ঘুম থেকে উঠি হাঁটা চলাই করতে পারি না, গোড়ালিটা এত ব্যথা করে, ব্যথাটা ভাসে, কিন্তু ওই ব্যথাটা কিন্তু এখনও আছে, প্রত্যেক দিন সকালবেলা উঠেই এরকম ব্যথা হয়। আমি ভেবেছিলাম হয়তো এমনিতেই মস্কে টস্কে গিয়েছে, তার জন্য এরকম ব্যথা, কয়েকদিন পরে সেরে যাবে, কিন্তু এখনও আছে। আমরাও ভালো আছি। তো বাসনপত্র মাজা ধোয়া, ঝাড়ু দেওয়া সব কমপ্লিট, সকালবেলাকার বাসি কাজকর্ম। আর এদিকে জুয়ের জন্য অল্প একটু ম্যাগি, অল্প একটু বলতে কি একটা প্যাকেট বানিয়ে নিচ্ছি ম্যাগির। আর ম্যাগিটা ওকে খাওয়া দিই আপাতত। তারপরে এখন বাজে কটা, এখন বাজে 8টা। তো এত সকাল সকাল বাজারের দোকানগুলো খুলে না, সবজির দোকানগুলো। তো 9টার দিকে ও গিয়ে সবজি নিয়ে আসবে, তারপরে জুইকে সবজি দিয়ে একটা সেদ্ধ ভাত করে খাওয়াই দেবো। পরে দুপুরবেলা দেখা যাবে। তোমরা অনেকেই কমেন্ট করে বলো যে ম্যাগি খাওয়ালে নাকি সর্দি কাশি কমে না, কিন্তু ম্যাগিটা বেশি একটা দেই না। ওই যে সেদিন নিয়ে আসলো না ওর পাপা, অনেকগুলো ম্যাগির প্যাকেট নিয়ে এসেছিল। তো সকাল সকাল ছাতুটাও নেই, ছাতুটাও শেষ হয়ে গিয়েছে। তো ওই জন্য ভাবলাম কি খাওয়াবো, একটা ম্যাগির প্যাকেট ছিল, ওটাই আর কি একটু সেদ্ধ করে বানিয়ে দিচ্ছি। আর সেদিন বয়ামগুলো ধুইতে গিয়ে একটা ছোট্ট বয়ামের মধ্যে হলুদ ছিল, সেটা ফেলে দিয়েছিলাম, যেহেতু অনেক দিন ধরে হলুদ দিয়ে রান্না হচ্ছিল না। আর ওই হলুদটুকু ফেলে দিয়েছিলাম, কারণ ওই বয়ামটা ফেলে দেবো বলে, বয়ামটা নষ্ট হয়ে গিয়েছিল। আজকের থেকে তো সবজিতে হলুদ সবই খাওয়া যাবে, তো একটু পরে না হয় হলুদ সবজি যা যা লাগে সব নিয়ে আসবে। তো আজকে আপাতত সকালবেলা ম্যাগিটা হলুদ ছাড়াই বানালাম। আমি আসলে জানি না ম্যাগিতে হলুদ দেয় কিনা, তবে কালার নিয়ে আসার জন্য আমি সামান্য একটু করে দেই জুয়ের জন্য বানালে পরে। তো এখানে এই যে মাংস, অনেক দিন পর আজকে মাংস, বেগুন ভাজা, মাংস রান্না হচ্ছে। আর এখানে হচ্ছে ঘন্ট, পুঁই শাক, বেগুন, মিষ্টি কুমড়া, আলু সব একসাথে। কি খাচ্ছ? ঝুড়ি। এইগুলো কালকে বাবা নিয়ে এসেছিল, বাবা। হ্যাঁ,
ঘুমিয়ে দাও তো, ঘুমিয়ে দাও, ঘুমিয়ে দাও, ঘুমিয়ে দাও। ও ঘুমিয়ে পড়েছিল, ঘুম অবস্থায় নিলাম, কারণ উঠে গেল ঘুম থেকে। তো এখন এই যে ভিডিওটা আপলোড দিয়ে তারপরে হচ্ছে স্নানটা করব। স্নান করে তারপরে রান্না বান্না তো করতে হবে না। এতদিন পর মাংস দিয়ে খাচ্ছ, কেমন লাগে ফিলিং? কালকে মাছ দিয়ে খেয়েছি, মোটামুটি কতগুলো মাছ খেয়েছি জানো? তোমাদের ভাগের মাছ, ভাগের মাছ, সব মাছ কিন্তু আমি খাইনি। এতদিন পর মাংস খেয়ে কেমন লাগে? তোমার তো মাছ মাংস ছাড়া ভাত তলায় না, তাও তো তুমি 13 দিন পালন করলাম। হ্যাঁ, কিন্তু তার মানে এতদিন পর যে খাইলা সেই ইয়েটা দেখতে চাই আমি। দাও, ওইটাতে ডাল দাও। ডাল আছে অপদে। জুই, তুমি যে এতদিন পর মাংস লাগে শোনা, হ্যাঁ এদিকে বলো, এতদিন পর মাংস খাইলে কেমন লাগে? ভালো। তো বাইরে আবার এদিকে বৃষ্টি হচ্ছে, আজকেও এই ভাগ্যিস কালকে দিনটা বৃষ্টি হয়নি, জামা কাপড়গুলো কিছু কিছু শুকাইছে। ভিডিওটা এডিট করা কমপ্লিট হলো, তো আগে খাই, খেয়ে দিয়ে স্নান করি, খিদে পাইছে। সকালবেলা থেকে এখনো খাইনি, এখন বাজে 12টা, কারণ ও জুই চা খেয়েছে, বিস্কিট খেয়েছে, কিন্তু আমি খাইনি। আমি সকাল থেকে এই যে ভিডিও এডিট করছিলাম, তারপরে এদিকে সকালবেলাকার বাসি কাজকর্মগুলো করলাম, তো খাওয়া দাওয়া করে তারপর স্নানটা করে নিই। মাংসের কালারটা দেখো কত সুন্দর, আলু দিয়ে মাংস, এগুলো ব্রয়লারের মাংস। তো আর আছে হচ্ছে মাসকলাই ডাল, যে ডালটাও কিন্তু বেশ ভালো হয়েছিল। ভাবছিলাম আজকে একটু বিছানার চাদরটা ধুয়ে দিই, বের করলাম, কিন্তু বৃষ্টি চলে আসলো, তো ধুইলেও শুকাইতে দেওয়ার মতো জায়গায়। ছাতাটা ও নিয়ে গেল, তো আমি একটু গামছা মাথায় দিয়ে সামনের থেকে একটু ঘুরে আসলাম। তো স্নান করে এসেই আগে ভাবলাম যে ভাতটা বসিয়ে দিই, কিন্তু ভাত নাকি শাশুড়ি মা রান্না করে নিয়েছে আমাদের জন্য। সকালবেলা চাও বানিয়েছিল বেশি করে পিসিমাদের জন্য, আমাদের জন্য, তারপরে ভাতটাও বানিয়েছে, কিন্তু চাটা তো আমি খাইনি সকালবেলা, কারণ একটু ব্যস্ত ছিলাম বলে। আমি ভেবেছিলাম যে আমরাও আজকে মাংস নিয়ে এসে রান্না করে খাবো, অনেক দিন থেকে যেহেতু মাছ মাংস খাওয়া হয় না, তো যেহেতু রান্না করেই নিয়েছি, দেখতেই পেলে যে খেলাম দুপুরবেলা ওই মাংস, ভাত, ডাল, তারপরে ঘন্ট। আর তাছাড়া আজকে তোমরা দেখতেই পেলে যে যখন রান্না করছিল শাশুড়ি মা, তখন আমি গিয়ে বললাম যে একটু ঢাকনাটা তুলো তো একটু ভিডিও করি। এর আগে কিন্তু এত বছর ধরে ভিডিও করি, কোনোদিনও কিন্তু এইভাবে বলিনি, কারণ সাহসে পাইনি, মানে ভাবি যে বললে কি বলবে না বলবে, যেহেতু সরাসরি আমাকে বারণ করে দিয়েছিল ভিডিও করতে ওনাদেরকে। এর আগে ভিডিওতে দেখালেও ওইরকম করে কিন্তু সরাসরি কখনোই বলিনি। যে চুলগুলোতে অনেক দিন ধরে তেল না দিতে না চুলগুলো কেমন যেন একদম ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে। ভেবেছিলাম এই যে নারিকেল তেলটা যে বানালাম, এটা দিয়ে চুল পড়াটা একটু কম হবে, কিন্তু কই কম তো হলো না, আর কিছুদিন দিলেই হয়তো বোঝা যাবে। তারপরে আবার সেদিন শাড়ি পরে তাড়াহুড়ো করে চিরুনিটা যে কোথায় রেখেছি, চিরুনিটাও খুঁজে পাচ্ছি না। স্নান করেই আগে একটু ক্রিম লাগিয়ে একটু সিঁদুর পরে এই যে যাচ্ছি এখন আয়ুষদের বাড়িতে, কারণ আজকে দুপুরবেলার খাওয়া দাওয়া হচ্ছে ওদের বাড়িতেই। তো স্নান টান করে জুইকে এই যে গরম জল করে একটু মুছে টুসি দিলাম আজকেও। তারপরে এখন যাচ্ছি খুশদের বাড়িতে। চলো এখানে, চলো যাই। আকাশের যা পরিস্থিতি, মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে। যাই হোক, তিরপল তো টানানো আছে উপরে, তো এখানে সবাই বসে বসে সবজি কাটছিল, তারপরে আমিও বসে পড়লাম সবজি কাটতে। আর এখানে এই যে মাংস, তারপরে শ্রাদ্ধের অনুষ্ঠানের দিন তো মাছ রান্না হয়েছিল 2 ধরনের, তো আজকে হচ্ছে এই যে মাংস। আর অনেকে বলেছো যে শ্রাদ্ধের অনুষ্ঠানে আমাদের এদিকে মাছ খাওয়ায় না, পুরি সবজি এগুলো করে। হ্যাঁ, আমাদের এদিকেও করে, তবে যার যেটা মন, কেউ পুরি সবজি করে, আবার কেউ মাছ ভাত করে। দেখো, এসব নিয়ম তো আমার আগের থেকে কিছুই জানা ছিল না, কারণ তোমরা তো জানোই। আর এখন এখানে আসার পর থেকে মানে যা দেখি যা শুনি সেটাই তোমাদেরকে বলি আর কি। একবার এসেছিলাম, আসার পর জুয়ে আবার পড়েও গিয়েছিল, কারণ ওই যে বারান্দাটা একটু পিছলা, তো হাঁটাচলা করতে গিয়ে পড়ে গিয়েছিল। তারপরে ওকে একটু পায়ের মধ্যে জল ঠল দিয়ে তারপরে ওর পাপার ওখানে দিয়ে আসলাম। ওর বাবা বাড়ির সামনেই ছিল। তারপরে ওর কাছে জুইকে দেওয়া মানে একদম নিশ্চিন্ত, কারণ বাবা তো, বাবার কাছে বাচ্চাকে দেওয়া মানে তুমি যতক্ষণ টাইম থাকো একা কাটাও, কোনো চিন্তা হবে না। তো তারপরে এসে এই যে সবজিটা কাটাকাটি করতে বসে পড়লাম।
আমাদের এদিকে যে কারো বাড়ির মানে অনুষ্ঠানগুলোতে এরকমই, যদি কাটাকাটি করতে লাগে সবাই, সব জায়েরা, কাকিমা, জেঠিমা সবাই মিলে কাটাকাটি করলে পরে তাড়াতাড়ি একদম কমপ্লিট হয়ে যায় যে কোনো অনুষ্ঠানে। আজ দুপুরবেলা আবার এখানেও খাওয়া দাওয়া আছে, ওইদিকে আবার কাকিমাদের বাড়িতেও খাওয়া দাওয়া আছে, মানে ঠাম্মি শাশুড়িদের বাড়িতে। আর এখানে আলু কেটে নিচ্ছি, আলু হবে, তারপরে পটল ভাজা, মাছের তেল ভাজা, হচ্ছে বেগুন দিয়ে মাছের তেল, আর মাংস, ডাল, তারপরে চাটনি থাকবে, পাঁপড় ভাজা। আকাশের যে পরিস্থিতি, এই যে বৃষ্টি, এই দেখো কি কালো মেঘ করছে। বলতে বলতেই চলে আসলো ধামাকাদার বৃষ্টি। এদিকে চিন্তা হচ্ছিল যে জুই আর জুইয়ের বাবা কোথায়, একটু ভিজলেই তো শুরু হয়ে যাবে ওর সর্দি কাশি জ্বর। এমনিতে তো কাশি আছেই, শ্বাসকষ্ট হচ্ছিল, সকালবেলার দিকে গ্যাস দেওয়া হলো। তিরপলটার একদম কাছেই কলের পাড়, ওখান থেকে জল নিতে পারতাম, কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছে ভিজবো না, স্নান করে এসেছি, আবার ভিজে টিজে গেলে পরে ঠান্ডা লেগে যাবে এই সময়টা। এখন কিন্তু প্রায় দুপুর 2টা 2:30টাই বাজে। দেখো কি অবস্থা, ওদিকে জল ভিতরে ঢুকে যাচ্ছে, মানে উপর দিয়ে তো প্লাস্টিক দেওয়া আছে কিন্তু নিচের দিক দিয়ে জলটা বের হতে পারছে না। তো এদিকে আসতেছে, আর এখানে রান্না করছে। তো মাংসটা খোলা ছিল, আমি আবার একটা পেপার দিয়ে ঢেকে রাখলাম। আর এখন হচ্ছে এখান থেকে রান্নাটা সরিয়ে রান্নাঘরটার মধ্যে রান্না করবে। আর এই দেখো আমার টুলটুল সোনা, ওকে দেখলে না কোলে না নিয়ে একদম থাকতেই পারি না। আর কোলে নিলেই পাপ্পি তো অবশ্যই দিব। খায় বাড়ি থেকে খুন্তি এনে কোল। যে বৃষ্টি, সেই কতক্ষণ থেকে বৃষ্টি, এই যে সবে বৃষ্টিটা একটু কমলো, তাও এখনো পড়তেছে বৃষ্টি। হ্যাঁ, একটা বোধহয় ডাল বসে দিচ্ছে। হ্যাঁ, একটা তো সিলিন্ডার বলে শেষ নাকি, আরও একটা পরে। দেখো প্যান্ডেল খুলে নিয়ে গিয়েছে বাঁশগুলো এখনো। তো আমি আসলাম এই যে খুন্তি নিতে, এটা দিয়ে রান্না হবে আজকে। কাকিমাদের বাড়িতেও আজকে খাওয়া দাওয়া আছে বলে গিয়েছিল একটু আগে কাকু। আর এদিকে পিয়ে দিদির বাড়িতেও রান্না চলছে। ওই যে বললাম না, চিন্তা হচ্ছে যে বৃষ্টিতে কি করছে, এসে দেখি যে দুই বাপ বেটি মিলে একদম শুয়ে ঘুমিয়ে পড়েছে বৃষ্টির অবস্থা। বৃষ্টিতে এদিকে তার ভর্তি জামা কাপড় দিয়ে, এদিকে ভর্তি সব, তারপরে এই ঘরের ভিতরে একটা টার, এটাও ভর্তি। বাবা দেখো কোথায় ঘুমিয়েছে। এইগুলো কলমি শাক নিয়ে এসেছিলো আজকে, তো আজকে তো বানানো হয়নি, কালকে বানাবো। আর আলুগুলো তো আগের এই বাবা দিয়ে গেল যে, ওই আলুগুলোই। আর কি বলতো, ও কিন্তু ওর মোবাইলটা সরিয়ে নিয়ে এসেছে, মানে ঠিক করেছে। আমি যে সেদিন জুয়ের জন্য ওষুধ নিয়ে আসতে দিয়ে পাঠিয়েছিলাম মাথা ভাঙা, তো সেখান থেকে 500 টাকা নিয়ে নাকি মোবাইলটা ঠিক করে নিয়েছে। আর ওখানে নাকি কম টাকাতে ঠিক করে দিচ্ছিল, তো সেখান থেকে ঠিক করে নিয়েছে, আমাকে বলছে পরে দিয়ে দেবে। আর আমাদের বাজারে ঠিক করতে চেয়েছিল, ওখানে বলেছিল যে 2000 টাকা নাকি লাগবে, এই জন্য আশাই ছেড়ে দিয়েছিল মোবাইলটার। যাই হোক, ঠিক করে নিয়ে এসেছে, ওর কাজে লাগবে। সবসময় মোবাইল চালাতে চালাতে না একটা অভ্যাস হয়ে যায়, তখন মোবাইলটা হাতে না থাকলে একদম খালি খালি লাগে। আমাকে যদি বলতো যে আমি মোবাইল ঠিক করব, কিন্তু আমি দিতাম না। যাই হোক, কিন্তু আমাকে না বলেই ঠিক করে নিয়েছে যেহেতু, এখন আমাকে দিয়ে দিবে ব্যাস। আর আমি জুইয়ের জন্য ওষুধ আনতে দিয়েছিলাম, কত টাকা লাগে না লাগে। ঔষধ আর ঘি আর প্রোটিন পাউডার নিয়ে আসতে বলেছিলাম, কিন্তু ও বললো যে প্রোটিন পাউডারটার থেকে মনে হয় একটু ভালো মতো খাওয়া দাওয়া করলেই ঠিক হবে। আর সত্যিতে একটা প্রোটিন পাউডারের দাম হচ্ছে 1000 টাকা, তার থেকে ওই 1000 টাকার যদি ফল খাওয়া যায় তাও কিন্তু অনেকটা মানে কাজে লাগে। তারপরে জুই সোনারও খিদে পেয়ে গিয়েছে, ঘুম থেকে উঠে এখন বাজে 4:30, চলে আসলাম কাকিমাদের বাড়িতে ভাত খেতে। আর জুইয়ের জন্য গরম জলটা আজকেও আনতে ভুলে গিয়েছিলাম, তবে জুইয়ের পাপা বাড়ি গিয়ে দৌড়ে গিয়ে নিয়ে আসলো আবার। আর ফ্লাক্সে ভরে রেখে দিয়েছিলাম সকালবেলায় অনেকগুলো গরম জল করে, নাহলে অল্প একটু আলসেমির জন্য আবার ওর কাশিটা বেড়ে যাবে ঠান্ডা জল খাওয়ালে পরে। আর তোমাদের একটা প্রশ্ন প্রায় প্রতিদিনই আসতেছে যে আমার শ্বশুর বাবার মানে কয় বোন। আর এই যে পিসিমা দেখতেছো পিছনে দাঁড়িয়ে আছে, যেই পিসিমাকে আমি সব সময় দেখাই ভিডিওতে আসলেই, তো ওই পিসিমাটাই হচ্ছে আমার শ্বশুর বাবার নিজের বোন আর কি, এক বোনই আর 7 ভাই। যেই পিসিমার বাড়ি আমরা যাই মাঝে মধ্যেই, আর ওই পিসিমার বাড়িতেই হচ্ছে আমার বড় ছোটোবেলায় ছিল আর কি, ওখান থেকেই পড়াশোনা করেছিল ক্লাস 10 পর্যন্ত, 10 কি 9 পর্যন্ত পড়েছে। তারপরে তো এখানে আমাদের স্কুলে এসে ভর্তি হয়েছিল।
তো খাওয়া দাওয়া করে এদিকে বাড়ি যাচ্ছিলাম রাস্তা দিয়ে ঘুরে ঘুরে। এখন জুই বলছে যে ও নাকি কেক খাবে, তো খাওয়া দাওয়া করলাম কাকিমাদের বাড়িতে। খাওয়া দাওয়া করে জুইকে নিয়ে যে রাস্তা দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছি। এখন চিপস ছাড়া যাবে না, তো দোকান থেকে এই যে কেক নিয়ে দিলাম আর 5 টাকা দিয়ে একটা চা পাতার প্যাকেট নিয়ে নিলাম। এই 2 দিন একদম 2 জায়গায় খাওয়া দাওয়া, এখানে একবার ওখানে একবার খাওয়া দাওয়া করে উঠেই আবার খাওয়া দাওয়া। তো এই যে আসলাম, এসে একটু বসে রেস্ট করছি এখানে। জুইকে নিয়ে ঘরে বসে আছি কারণ উঠোনটা পিছলা, তো জুই আবার আমি যেখানে যাই পিছনে পিছনে যায়। আর এদিকে কাকিমার সাথে গল্প করছিলাম। তারপরে এখন বাজে রাতের 7টা, তো জুইয়ের পাপাকে বললাম আসো এখানে খাওয়া দাওয়া করে যাই একবারে বাড়িতে। তো ও আবার গিয়েছিল বাজারে, তো বাজার থেকে আসলো আর এসেই এই যে এখানে চলে আসলো খাওয়া দাওয়া করবে বলে। তো এটা থালাগুলো ফেলে দিয়ে তারপরে টেবিলটা একটু মুছে কুছে এই যে দিয়ে দিচ্ছি। আর এদিকে ওদের জন্য দিয়ে তারপরে আমার থালাটা ওইদিকে সাজিয়ে নিচ্ছি, কারণ আমিও বসবো একটু পরে, একবারেই খাওয়া দাওয়া করে যাব। আর এই ব্যাচটা প্রায় শেষই, আর তারপরে আর 1-2 জন খাওয়া দাওয়া করলে বাড়ির সবারই খাওয়া দাওয়া শেষ। আজকে আবার জুই অনেক গুড গার্ল হয়েছে, সব জায়গাতে কিন্তু ও একা একাই খাচ্ছিল। সবাইকে এভাবে বসে বসে একা হাতে খেতে দেখলে মানে সব বাচ্চারাই একা একা খায় অনুষ্ঠানে, তো ও একা একা খেতে পছন্দ করে, তাই একাই খাচ্ছে। আমি কিন্তু খাওয়াই দিতে চাইলাম, বলছে না মা আমি একাই খাবো। ভাবলাম খাক কতটুকু খায়, তারপরে বাড়িতে গিয়ে না হয় আমি আবার ওর জন্য রান্না করে ওকে খাওয়াই দেবো। তো চলো, আমার জন্য যেহেতু থালা সাজা হয়ে গিয়েছে এখন আমিও বসে পড়ি। কাল থেকে বাড়িতে কত মানুষ, কত আত্মীয় স্বজন, আজকে একদম বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে। একটু পরে তো আরও বেশি ফাঁকা হবে। বাড়িতে গিয়ে দেখি যে পিসিমা ওরাও নেই, চলে গিয়েছে, তারপরে জুয়ের পিপি এসেছিল চলে গিয়েছে, তো বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগছিল। সন্ধ্যাবেলা গিয়ে আসলাম আর একবার, লাইট টাইট জ্বালানো ছিল না, তো অন্ধকার লাগছে পুরো বাড়িটায়। লাইটগুলো জ্বালিয়ে দিয়ে জল ঠল নিয়ে ঘরে রেখে দিয়ে আবার আসলাম। এই শেষ বেলায় মানে সন্ধ্যাবেলার দিকে 2-2বার খাওয়া দাওয়া, তো পেটে তো আর জায়গা নেই, বাড়িতে আর রান্না বান্না হবে না রাতে, এই খাওয়াই মানে রাতের খাওয়া আর কি। জুয়ের পাপা বলে আমি এই 13 দিন থেকে নিরামিষ খেতে খেতে নাকি মোটা হয়ে গিয়েছি, কারণ আমার এই রান্নাগুলোই বেশি ভালো লাগে, শাক সবজি টাইপের। এই জন্যই আমি ওকে বলছি। মানুষ বলে যে সবাই নাকি এই অসুচে হচ্ছে এইরকম খাবার খেয়ে খেয়ে শুকিয়ে যাচ্ছে, আর আমি নাকি মোটা হচ্ছি। ভাবো কাণ্ড। পারিনি, একে তো শরীর অসুস্থ, তারপরে বাড়িতে এই যে হ্যাঁ ঠিক আছে রাখো। হ্যাঁ, তো আজকে এই যে বসে পড়েছে লেখা লিখতে। সামনেই পরীক্ষা আসছে অনেকদিন পর, জুই আজকে একটু লিখতে বসলো, শরীরটা একটু ঠিক আছে। চলো আজকের ভিডিওটা